হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরীর সৎকর্ণের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হচ্ছে, সেই জন্য আকাশটা আজ কিন্তু বেশ পরিষ্কার। ঘাসগুলোকে দেখুন একদম স্পঞ্জের মতো লাগছে, আর আকাশে পেঞ্জা পেঞ্জা মেঘও কিন্তু ভেসে বেড়াচ্ছে। দুপুরের খাওয়া আমাদের এখনো হয়নি, আজ যেহেতু আকাশটা একটু পরিষ্কার আছে সেই জন্য আমরা ঠিক করেছি একটু ঘুরতে বেরোবো। তো আজকে দুপুরের খাবারটা সার্ভ করার দায়িত্ব শুভমের। আমি ওকে বলেছি কোনো রকম ভাত সবজি মাটিতে না ফেলে সুন্দর করে খাবারটা সার্ভ করতে। তো শেষ অবধি দেখুন ও সুন্দর করে খাবারটা সার্ভ করতে পেরেছে কিনা। তো শেষ অবধি একটু আধটু ছড়িয়ে ছিটিয়ে ফেললেও খাবারটা কিন্তু ও খুব সুন্দর করে সার্ভ করেছে। আর দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমার গলার অবস্থার জন্য অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আজকে আমরা শুধু দুজন নই, আমাদের সাথে আরও দুজন যোগ দিয়েছে। এখানের গাছগুলো এতটাই লম্বা যে এই যে আমার ক্যামেরাতে পুরোটা ধরাই দেয়নি। আর এই রাস্তাটাতে বাইক রাইড করতে জাস্ট অসাম লাগে। দুই দিকে সবুজ চা বাগান, দূরে পাহাড়, আর আকাশের কোলে সেই ভাসা ভাসা মেঘ। আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়ের কোলে সুন্দর একটি জায়গা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সো সেই অবধি অবশ্যই সাথে থাকুন। আর রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দেখতে পাই যে চা বাগানের মধ্যে চিতাবাঘ লাফ দিচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখুন দূরে পাহাড় আর মেঘ মিলে একদম একাকার হয়ে গেছে। আর এই রাস্তাটাতে ছোট্ট একটা মনাস্ট্রিও রয়েছে, সেটা আমরা আসার সময় অবশ্যই ঘুরে দেখব। 30 টাকা দিয়ে পরে কতগুলো লোক স্নান করছে সেটা তো বন্ধুরা, আজ আমরা এসেছি তলায়, যেটা বাগডোগরা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই হলো জায়গাটার ফুল ভিউ। চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা, জায়গাটা বেশ শান্ত। এখানে একটা ছোট্ট নদীও রয়েছে যা এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তবে আগে আমরা একদিন এসেছিলাম, সেদিন এত ভিড় ছিল না। আজ যেহেতু অফ ডে সেজন্য হয়তো একটু বেশিই ভিড়। আর সেদিন কিন্তু নদীতে বেশ জলও ছিল না, বর্ষার জন্য নদীতে জলও কিন্তু বেশ ভালোই বেড়েছে। আমরা গ্রামে থাকলেও ক্লাস 7-8-এর পর আর তেমন একটা পুকুরের সাথে যোগাযোগ গড়ে ওঠেনি আমার। আর নদী তো ছিলই না আমাদের গ্রামের আশেপাশে, সেজন্য নদীর সাথে তেমন তো কোনো সংযোগই নেই। আর এখানে নদীতে এত জল দেখে সেই ছোটবেলাটা আমার একদম মনে পড়ে যাচ্ছিল। আর আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম জল ঘাটতে বাচ্চাদের মতো। অফ ডেতে ছোট্ট একটা ট্রিপ করার জন্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর ভালো সময়ের কিছু মুহূর্তকে ফ্রেমবন্দি করে নিয়ে আমরা দুজন ব্যস্ত হয়ে পড়েছিলাম স্টোন স্ট্যাচু বানানোর জন্য। আগে পিট্টু খেলার সময় এভাবেই আমরা পাথরগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখতাম। আপনারা কে কে পিট্টু খেলেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ব্যালেন্সিং রক। আপনাদের শেয়ার করা কিছু কথা আর কমেন্টগুলো পড়তে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো স্টোন স্ট্যাচু বানানোর পরই এই চ্যাপ্টা চ্যাপ্টা পাথরগুলোকে দেখে আমাদের দুজনের জল চরকির কথা মনে পড়ে যায়। আর শুভম আর আমি দুজনে কম্পিটিশন করতে লাগি যে কে কতগুলো চরকি বানাতে পারে। পুকুরে স্নান করতে গিয়ে জল চরকি তো আমরা অবশ্যই একবার না একবার করতামই। তো দেখা যাক আজকের জল চরকিতে কে জেতে। আপনারা অবশ্যই কমেন্ট করুন যে কে জিতবে জল চরকিতে। আজকের জল চরকিতে তো শুভম জিতে গেল, বাট কোনো প্রবলেম নেই, পরের বার এসে আমি অবশ্যই ট্রাই করব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি পরের বার জিততে পারবো কি পারবো না। জায়গাটা এতটা সুন্দর, এখানে এসে আর ছোটবেলায় কাটানো সেই স্মৃতিগুলোকে আবার ফিরে পেয়ে আমরা তো ভীষণ খুশি হয়েছি। আপনাদের এইভাবে স্মৃতি ফিরে পেলে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ওই যে দূরে পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আর সূর্যের আলোর ছটা যখন জলের ওপর পড়ছে, আমার একটা গানের কথাই মনে পড়লো, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। আমি গান একদমই ভালো গাইতে পারি না, সেই জন্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দেবেন। তবে এই রকম সুন্দর একটা শান্ত জায়গাতে মেডিটেশন করা তো অবশ্যই চাই। আর সেজন্যই আমি পাথরের উপর বসে পড়েছিলাম মেডিটেশন করার জন্য।
নদীতে যাবার সময় যে মনস্ট্রিটার কথা বললাম, চলুন সেটাই এখন একটু ঘুরে দেখি। চারিদিকের এই রং বেরঙের পতাকাগুলো মনস্ট্রির সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তোলে। তখন মনস্ট্রিটা বন্ধ ছিল, এখন এই যে খোলা রয়েছে, ভেতরে কিছু হয়তো পূজার রিচুয়ালস চলছে। অনেক হিন্দু মন্দিরেও কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউড থাকে না, ঠিক সেভাবেই মনস্ট্রিগুলোরও অনেক জায়গায় কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউ করে না। আর যেহেতু এখন পুজো হচ্ছে, সেজন্য আমরা আর ভেতরে গেলাম না। জানি না এখন যাওয়া ঠিক হবে কিনা, তবে যতটা ক্লোজ আপ নেওয়া যায় চেষ্টা করেছি। দেখুন কেমন লাগছে আপনাদের। তবে সম্ভব হলে অবশ্যই কোনো একদিন আপনাদেরকে এই মনস্ট্রিটা ঘুরে দেখাবো ভেতর থেকে। তো অফ ডের এই ছোট্ট ট্রিপটা আমাদের এখানেই শেষ হলো, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো চারিদিকে ঘোরাঘুরি করার পর আমরা স্কুটিতে চেপে এই যে নানা রকম কায়দা কানুন করতে করতে চললাম বাড়ি থেকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।